হযরত ইমাম হুসাইন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন জুলফিকার তলোয়ার হাতে। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে লাগাইলেন আর প্রিয় নবীজির সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। জয়নবের পাশে দাঁড়ায় বলেন, বোন রে, আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে, দুনিয়াতে আর দেখা হবে না। কলিজার টুকরা বোন, মদিনাতে নানার দরবারে আমরা ছোটকালে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমার বড় ভাই ইমাম হাসান শহীদ, আমার কলিজার টুকরা সন্তানগুলি ময়দানে শহীদ, আমার আত্মীয় স্বজনরা এই ময়দানে শহীদ। বিদায় দাও রে জয়নব, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত জয়নব ভাইয়ের কথা শুনে স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাই দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে উঠলেন। ডেকে বলতেছিলেন, ভাইজান, আব্বা শহীদ হয়েছে, মাকে দেখে সান্ত্বনা পেয়েছি। মা নানার ডাকে দিয়ে চলে গেলেন নানার কাছে জান্নাতে। বড় ভাইকে দেখে সান্ত্বনা নিয়েছি। বড় ভাইও মদিনাতুল মুনাওয়ারা তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো, আপনাকে দেখে সান্ত্বনা নিয়েছি। এই কারবালার ময়দানে আমার সন্তানরা শহীদ, আমার কলিজার টুকরারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। এখন আপনি আসছেন বিদায় নেওয়ার জন্যে। এই ব্যথা, এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করব ভাই আমার? কলিজার টুকরা রে, আমাদেরকে কার কাছে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন ডাক দেখায়, বোন রে, আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি। দুটি ওসিয়ত করি, স্মরণে রাখো। 1 নাম্বার ওসিয়ত, বোন আমার জয়নুল আবেদিন রে, আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, নানার উম্মতের জন্য ওকে রেখে যাচ্ছি। সাবধান, কোনোদিন ওকে কষ্ট দিবি না, ওর মনে কোনোদিন ব্যথা দিবি না। কারণ এই কারবালায় ও যে ব্যথা পাইছে, বাকি ব্যথা যদি দাও আর সহ্য করতে পারবে না। জয়নব রে, শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে ছাড়বে। আমার শাহাদাতের পরে আমার সাকিনা, আমার কলিজার টুকরা মেয়েটা আমারে বেশি ভালোবাসে। আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার লাশের পাশে যেন আমার সাকিনা না যায়। আর একটা ওসিয়ত করি, জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার ফয়সালা দিবি না রে জয়নব। কারণ এই ফয়সালা রাজা বাদশা থেকে চাই না, এটা কিয়ামতের মাঠে নানার সামনে আল্লাহর দরজা থেকে আমরা এই ফয়সালা নিতে চাই। আর একটা শেষ ওসিয়ত করতেছি, জয়নব রে, জানি তোমাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। কোথায় নিবে আমি জানি না, কোন জায়গা রাখবে আমি তাও জানি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা মুনাওয়ারায় যেতে পারো, কারো বাড়ি যাবি না রে জয়নব, কারো ঘরে যাবি না রে জয়নব, কারো কাছে বিচার দিবি না। আমার জয়নুল আবেদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিন
কষ্টের কথাগুলি, বেদনার কথাগুলি আমার নানা রহমতের নবী রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়নুলকে বলতে বলবি। হযরতে ইমাম হুসাইন ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে